ঠিক আছে, 17 বছর আন্দোলন করছি এই যে ভোটটার জন্য, যাতে এই যে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারেন। এই ইয়েতে কেন্দ্রে কোনো ঝামেলা আছে? কেউ ভোট দিতে আপনাকে কইছে যে এইটাই ভোট দেন? এই তো আপনার ভোট আপনি দেবেন, আমার ভোট আমি দেবো। এইটাই তো আন্দোলনের ফসল। আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে আজকে তার আন্দোলনের মাধ্যমে আজকে যদি ভোটটা দিতে পারতেছেন সবাই। কিন্তু যে আন্দোলন করলো আজকে তাই দুনিয়ায় নাই। আমরা দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ফলে আমরা একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। সেই ফ্যাসিবাদী সরকারের পতনের আমাদের চাওয়া ছিল যে আমাদের যাতে সাধারণ ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং দীর্ঘ 5 বছর পর পর একটি সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হয়, সেই নির্বাচনে ভোটাররা তাদের ভোট তারা প্রদান করবে, এটাই আমাদের চাওয়া ছিল। কিন্তু দীর্ঘ 15 বছর আপনারা যে ভোট দেখেছেন, সে ভোট ছিল আমি ডামি নির্বাচন। সেই নির্বাচনে সেখানে কোনো কেন্দ্রে ভোটাররা আসে নাই, সেখানে মৃত্যু মানুষ তারা ভোট দিয়ে গেছে। কিন্তু দেখেন এবারে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা থেকে, বিদেশ থেকে আজকের সবাই ঈদের খুশির মতো, ঈদের আনন্দে আজকের তারা বাড়িতে এসেছে, যার যার এলাকায় তারা ভোট প্রদান করছে। আমি আশা করি একজন জাতীয়বাদী আদর্শের সৈনিক হিসেবে, একজন নির্যাতিত ছাত্রনেতা হিসাবে আমি মনে করি যে আমাদের যে আন্দোলন ছিল, সে আন্দোলনের ফসল আমরা ইনশাল্লাহ এই নির্বাচনের ভোটের গণনার মাধ্যমে, আমাদের জয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে পারবো ইনশাল্লাহ। আমরা ভোটারদের মাধ্যমে ভোটারদের মধ্যে সেই আনন্দই আমরা দেখতে পাচ্ছি। দোয়া করবো এবং সে যে ভোটের একটা সুষ্ঠু ভোটের যে সিস্টেম চালু করে দিল ইনশাআল্লাহ দীর্ঘ 17 বছর পরে, যাতে এই সুষ্ঠু ভোট দীর্ঘ 5 বছর পর পর তাদের সমস্ত ভোটাররা করেছি তাদের সকলের চাওয়া, তাদের